হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো। আর যার ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাও, আর যার ভালো লাগবে সে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে যাবে, এটা আমার রিকোয়েস্ট থাকলো। তারপর দেখো, প্রথমেই দেখতে পেলে আমি প্রসাদ নিয়ে আসছিলাম। এখানে আমাদের পুজো হচ্ছিল, গণেশ পুজো। আবার অনেকে ভাববে বৌদি ভাই গণেশ পুজো তো শেষ হয়ে গেছে, গণেশ পুজো আবার। আলাম ব্যাঙ্গালোরে এখানে গণেশ পুজো এখন চলতে থাকে গো, এখানে শেষ হলে ওখানে, ওখানে শেষ হলে এখানে, এমন চলতেই থাকে। তাই জন্য এখানে পুজো হচ্ছিল। আমার ছেলে নিচেই খেলা করছিল, আমি দেখতে পাচ্ছিলাম না। তারপরে গেলাম আমি একবার দেখে আসি, তারপরে ওর প্রসাদটাই, ও গরমটা নিয়ে আসতে পারছিল না, তাই জন্য আমি নিয়ে এলাম। তারপরে দেখো বন্ধুরা, ঘরে এসে বানিয়ে ফেলেছি মালপোয়া, বানিয়ে ফেলেছি। আজকে তো আমাদের শনিবার, এটা কালকের ভিডিও আমি আজকে পোস্ট করছি। কালকে এই কারণে বানিয়েছি, শনিবার তো নিরামিষ খাই, তাই জন্য একটু রাত্রে বানিয়ে ফেলেছিলাম। কেমন হয়েছে দেখো বন্ধুরা, আর তোমরাও বানিয়ে অবশ্যই খাবে। এটা আমার বর এটাকে ম্যারিনেট করে দিয়েছিল, আর আমি শুধু নেড়েই যাচ্ছি। ও একটু মিক্সড সব কিছু করে ভালোই করে, তাই জন্য দেখো পুরো টেম্বুল হয়ে ফুলেছে আর খুব নরম হয়েছে। তারপরে দেখো বন্ধুরা, তারপরে আমি এখানে সব কিছু কমপ্লিট করে দিয়ে আমার বরকে একটু টেস্ট করতে দিব। আর গরমটা হাতে তুলতেই পারছিলাম না, না ওকে একবার টেস্ট করতে দিয়ে, আমি তো বুঝতেই পারবো না, ওকে একবার টেস্ট করতে দিয়ে তারপরে নিয়ে যাচ্ছিলাম। দেখো ও এখানে মোবাইল দেখছিলাম, আমি বললাম যে খেয়ে কিন্তু বলবে কেমন হয়েছে। ও না খেয়েই বলে দিচ্ছে কেমন। আমি বললাম ও খেয়ে একবার বলো কেমন হয়েছে। হ্যাঁ, দিয়ে বললো ভালো হয়েছে। না হ্যাঁ তুমি মাখিয়েছো না? দিয়ে বললো না 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 না, সত্যি বলছি ভালোই হয়েছে। তারপরে বলে যে, তারপরে আমি বললাম আমি ছেলেকে নিয়ে আসি যাই। বললো খেয়ে আমার শান্তি লাগছে জানো, ও বলছে। মানে ও ভালো মন্দ খাওয়াতে এক্সপার্ট, বুঝতে পারলে? ওকে যত ভালো মন্দ করে বানিয়ে খাওয়াও। তারপরে দেখো বন্ধুরা, এখানে গণেশ পুজো হচ্ছে আমাদের এই রুমের পাশেই, তো তোমাদেরকে বলছিলাম। আর একটা আগের ভিডিও যে তোমাদেরকে পোস্ট করেছিলাম না বন্ধুরা, ওটা কিন্তু ও পুজোটা শেষ হয়ে গেছে, ঠাকুর বিসর্জন হয়ে গেছে, তারপরে আবার এখানে পুজো হচ্ছিল। তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে চলে এসেছি। আমার ছেলেকে নিচে খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য আমি ভাবলাম এখানে হয়তো তার ফ্রেন্ডদের সাথে আছে। তারপরে দেখো ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। ওখানে মানে ভেজ বিরিয়ানি মতন ছোলা সিদ্ধ, সুজি, তারপরে একটা কলা চিড়ে টিড়ে দিয়ে এইগুলো একটা প্রসাদ দিচ্ছিল। আমার ছেলে তো নিতেই পারছিল না, তাই জন্য আমি ওর হাত দিয়ে নিয়ে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, ও ঘরে বললো মা তুমি নাও, আমি ঘরে গেলে খাবো। তারপরে দেখো ঘরে নিয়ে চলে এসেছি। এই ঠাকুর প্রসাদ এইটাই দিয়েছে, আর আমি তো ঘরে মালপোয়া করেই ছিলাম। তারপরে দেখো ও বলছে মা আমি খেয়ে নিই। না হ্যাঁ খেয়ে নাও। তারপরে জানো তো বন্ধুরা, ও একটুখানি খাবে, কিন্তু খাবে না, মানে এও ততটা ভালো পায় না। ও একটু ভাত, রাত্রে ভাত হলে ভালো। তারপরে হাত পা ধুয়েও চলে এসেছে। আর হ্যাঁ বন্ধুরা, ও একটা খেয়ে, ও আমাদের রুমের পাশে ও একজনের বার্থডে আছে, তো ও যাবে, আমরা যাব না, ওকেই ডেকেছে, ও যাবে। তাই জন্য ওর বাবা বলছে দুটো খেয়ে নে, কার লোকের ঘরে কী দিবে না দিবে তো ঠিক নেই, তুই খেয়ে নে দুটো, তারপরে যাবি বার্থডেতে। তারপরে ও বার্থডেতে ওকে বের করে দিব। ও বললো মা আমি দুটো খেয়ে নিই। তারপরে দেখো বন্ধুরা, ও একা একাই বেড়ে নিচ্ছে। ওইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে থাকতে পারলাম না। আর জানো তো বন্ধুরা, ও মালপোয়া নিচ্ছিল, আর ঠাকুর প্রসাদ যে একটু সাইডে নিতে হয় ওটাও কিন্তু ও জানে। তারপরে দেখো সব কিছু একটু একটু করে নিচ্ছাম। আমি কিন্তু এটা বলিনি যে ঠাকুর প্রসাদ একটু সাইডে নে, ও একটুখানি নিয়ে নিচ্ছে। হ্যাঁ বললো মা ভালো হয়েছে খুব। তারপরে ওকে বার্থডেতে বের করে দিব। বাই সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে